মঙ্গলবার ২৬ খ্রিস্টাব্দ। প্রিয় সন্দ্বীপের যাত্রী সাধারণ ভালোবাসা নিন, শুভেচ্ছা নিন। প্রেজেন্ট সোনালী সন্দ্বীপ, সন্দ্বীপ দর্পণ, যমুনা টেলিভিশন। আমি সন্দ্বীপের জনগণের খেদমতে স্থানীয় সাংবাদিক চারু মিল্লাত বলছি। স্বপ্নের ফেরি বাঁশবাড়িয়া থেকে ছেড়ে আসবে সকাল ৯টা ৩০ মিনিট, অর্থাৎ ৯:৩০। আর সন্দ্বীপ থেকে স্বপ্নের ফেরি ছেড়ে যাবে দুপুর ১টা। ফেরি দ্বিতীয় টিপ বাঁশবাড়িয়া থেকে ছেড়ে আসবে ৩টা, আর সন্দ্বীপ থেকে ছেড়ে যাবে বিকেল ৫টা। স্টিমার ০০। অনেক পাপি লোক, অনেক বেয়াদব লোক বলেন আপনি স্টিমারের শিডিউল দিচ্ছেন না। স্টিমার কর্তৃপক্ষের সাথে দেলোয়ার মাস্টারের সাথে একাধিকবার ফোন করে রিং পরে ফোন রিসিভ করছেন না। এরপরে উনি সন্ধ্যা ৭টা ৭:৩০ ফোন দেবে। এবার আমি আর তার ফোন ধরবো না, তখন নো নিড, কোনো কাজ নেই তখন। কিন্তু সে বলবে আমি ফোন দিয়েছি। তখন ফোন দিলে লাভ হবে কি? যে আমার এখানে যে জনবল আছে, আমার ফটো সাংবাদিক আছে, আমার সহকারী আছে, এরা কি ঘন্টার পর ঘন্টা দেলোয়ার মাস্টারের জন্য অপেক্ষা করবেন? উনি রাত ৮টা বাজে ফোন দিবেন। দিনের ফুটেজ যেরকম ভালো আসে, রাতের ফুটেজ ভালো আসে না। এখানে আমাদের লিমিটেশন আছে। আমরা ৩টা থেকে ৪:৩০ ভিতরে এই কর্মটা সম্পাদনা করে থাকি। আশা করি বিষয়টা বুঝতে পারছেন। আমরা স্টিমারের শিডিউল দিতে পারিনি একমাত্র সমন্বয়ের অভাবে। নৌপথে আপনাদের যাত্রা শুভ হোক, নৌপথে আপনাদের যাত্রা নিরাপদ হোক। উল্লেখ্য, সন্দ্বীপে এখন বড় ক্রাইসিস হচ্ছে অকটেন। অকটেন নেই। টাকা দিলে অকটেন আছে, কে বলেছে নেই? এই যে টাকা দিলে অকটেন আছে, টাকা না দিলে নাই। হ্যাঁ, কাকতালীয় ভাবে অনেকে উপকৃত হয়েছেন, আমরা সেলিউট করি। গতকাল সেনারহাটে এটিএম সেলিমের এখানে অনেকে স্কুটারে অকটেন নিয়েছেন। কিন্তু আজকের ভিজিট গুপ্তছড়া বাজার থেকে দলইপাড়া পর্যন্ত যেখানে যেখানে তেল বিক্রি করে সবাইকে বললাম ভাই তেল আছে কিনা, অন্তত ১ লিটার তেল দেয়া যাবে কিনা, নাই। এই মোটর সাইকেলের সাথে অনেকের জীবিকা নির্ভর করে, অনেকের পরিবার এই মোটর সাইকেলের সাথে জড়িত। এরা একদিন অনাহারে না হয়ে মরে যাবে। এখানে যে শুধু মোটর সাইকেল চালায়, মোটর সাইকেল ভাড়া করে নিয়ে যায় তা না। এই পেশার বাহিরে শুধু সন্দ্বীপে ঔষধ কোম্পানি আছে ৩০০+২০০, এমপিইউ উইথ এমআর অথবা এমআর উইথ এসআর। এই ৫০০ মোটর সাইকেল এই ডিপার্টমেন্টে আপনার অকেজু হয়ে যাচ্ছে। এদেরকে তো লিমিটেশন আছে, যে টিডিএ দেবে সেটা অতিক্রম করলে তাদেরকে আর টিডিএ দেবে না। আমরা প্রতিদিন সারা সন্দ্বীপে মোটর সাইকেল দিয়ে যেভাবে দৌড়ি, এটির রিক্সা ভাড়া অথবা অটো রিক্সা ভাড়া অথবা সিএনজি ভাড়া আসবে অনেক অনেক টাকা, হাজার হাজার টাকা। এমনকি শুধু যে মোটর সাইকেল সন্দ্বীপে এখন অচল হয়ে গেছে তা না, এখানে অচল হয়ে গেছে সিএনজি, এখানে অচল হয়ে গেছে মাইক্রোবাস এবং প্রাইভেট কার। শুভবুদ্ধির উদয় হোক, এটাই আমরা জনগণের পক্ষ থেকে প্রত্যাশা করি।